যারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে চাচ্ছ তোমাদের মনে একটি বার্নিং কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে ভাইয়া জিএস ক্লিয়ারেন্স জিনিসটা কি এবং জিএস ক্লিয়ারেন্স অ্যাপ্রুভ করাতে গেলে কি কি করতে হয়। ট্রাস্ট মি, ইউটিউবে এটা নিয়ে কেউ ভিডিওস দেয় না, কেউ ডিটেল এক্সপ্লেন করে না, বিকজ সব এজেন্সিরা ভয় পায় যে এটা যদি দিয়ে দেয় তাহলে তো সিক্রেট বাইরে চলে যাবে। বাট আমার আজকের অবজেক্টিভ হচ্ছে তোমাকে এক্স্যাক্টলি বুঝিয়ে দেওয়া যে জিএস ক্লিয়ারেন্সে কি কি লাগে, কি কি স্টেপস থাকে এবং কিভাবে আদৌ তুমি তোমার জিএস ক্লিয়ারেন্সটাকে অ্যাপ্রুভ করাতে পারো। হোয়াটস হ্যাপেনিং এভরিবডি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অ্যাজ অলওয়েজ আমি অনেক এক্সাইটিং একটা ভিডিও নিয়ে এসেছি। বাট তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের মতো স্টুডেন্টসের জন্য আমি অনেক ভিডিওস বানিয়ে থাকি যেখানে তোমার পুরো এন্টায়ার জার্নি নিয়ে, লেটস সে আইএলটিএস ট্রেনিং, অ্যাডমিশন, ভিসা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আমি অনেক হেল্পফুল টিপস দিয়ে থাকি যাতে তুমি সুন্দর মতো বাইরে পড়াশোনা করতে যেতে পারো। সো মেক শিওর টু সাবস্ক্রাইব সো দ্যাট ইউ ক্যান স্টে টিউন টু মাই ফিউচার ভিডিওস। আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই, তোমরা যারা একটি স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি খুঁজছো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য, আমার একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন। সো কমেন্টসে একটি লিঙ্ক দেওয়া আছে, মেক শিওর টু সাইন আপ দেয়ার অ্যান্ড মাই টিম উইল গেট ইন টাচ উইথ ইউ অ্যান্ড গিভ ইউ আ ফ্রি কনসালটেশন। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, অস্ট্রেলিয়ার জিএস ক্লিয়ারেন্সের বিষয় নিয়ে, যেটা নিয়ে অনেস্টলি সব স্টুডেন্টসরা ভয় থাকে, কনফিউশনে থাকে এবং অনেক এজেন্সি এটা নিয়ে অনেক মানুষকে স্ক্যাম করে থাকে। একটা জিনিস আমি ডিটেলসে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করতে চাই, যারা এইচএসসি 2023 সালে শেষ করেছো নভেম্বর গ্র্যাজুয়েশন ডেট দিয়ে, তোমরা কিন্তু এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া যেতে পারবে। কিছু ইনস্টিটিউট আছে যারা এখনও এইচএসসি 2023-এর স্টুডেন্টসদেরকে অ্যাকসেপ্ট করছে। সো এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে মেক শিওর টু সাইন আপ থ্রু দ্য লিঙ্ক ইন দ্য কমেন্টস। এখন আসি জিএস ক্লিয়ারেন্সের বিষয়টা। সো জিএস ক্লিয়ারেন্স আসলে এটা মানে কি? জিএস মানে হচ্ছে জেনুইন স্টুডেন্ট। সো অস্ট্রেলিয়া চায় যে যারা অস্ট্রেলিয়াতে পড়তে চাচ্ছে তারা সবাই জেনুইন হোক। আই নো বাংলাদেশে সবাই জেনুইন না, কোনো মতে ফেক ডকুমেন্টস বানায় দিয়েও জেনুইন সাজা যায়, বাট মেইনলি দ্যাটস দ্য গোল যে আমি জেনুইন স্টুডেন্টকে নিব। অস্ট্রেলিয়া একটা প্রসেস রেখেছে, ওইটা ক্লিয়ারেন্স পেলেই স্টুডেন্টসরা যেতে পারে। এবং তাহলে জিএসের ক্লিয়ারেন্সের বিষয়টা কখন আসে? এটা হচ্ছে যখন তুমি অ্যাপ্লিকেশন করলা অ্যাডমিশনের, তখন বেসিক্যালি তোমার রিকোয়ারমেন্টসগুলো মিট করে ফেললে তোমাকে ইউনিভার্সিটি অফার লেটার পাঠাবে, তখন বলবে হ্যাঁ তুমি জিএস ক্লিয়ারেন্সের জন্য আগাও। অ্যান্ড টিপিক্যালি যেটা হয় অস্ট্রেলিয়াতে, তোমাকে জিএস ক্লিয়ারেন্সের আগে কোনো টিউশন ফি দেওয়ার লাগে না। সো ইটস এ নাইস বোনাস যে দেখা যাচ্ছে তোমার যদি এত জিএস ক্লিয়ারেন্স নাই হয় তাহলে তোমার টিউশন ফি এত পাঠায় আবার ওটাকে আনানোর কোনো দরকার নাই। জিএস ক্লিয়ার হবে তারপর তুমি টিউশন ফিটা পাঠাও। সো এখানে একটা বেনিফিট আছে। আর যে জিএস ক্লিয়ারেন্স হয়ে যাওয়া মানেই 90% চান্স তোমার ভিসা হয়ে যাবে। ওকে, এখন আসি। সো জিএস ক্লিয়ারেন্সে বেসিক্যালি 3টা পার্ট থাকে। একটা হচ্ছে তোমার এসওপি, একটা হচ্ছে সোর্স অফ ফান্ডসের ক্লিয়ার করার যে বিষয়টা এক্সপ্লেনেশন, আর একটা জিএস ইন্টারভিউ যদি ইউনিভার্সিটি সেটা নিয়ে থাকে। সো আসি ফার্স্টে এসওপি। এসওপি অস্ট্রেলিয়া জিএস ক্লিয়ারেন্সে অনেক সিম্পল করে দিয়েছে। সো অস্ট্রেলিয়ার যদি জিএস ক্লিয়ারেন্সের এসওপি পার্টে তোমাকে আসতে হয়, তোমাকে জাস্ট 4 থেকে 5টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়। এবং সেগুলো কী কী কোয়েশ্চেন্স হয়ে থাকে, যে কারেন্ট সার্কামস্ট্যান্সেস কী তোমার বাংলাদেশে, তোমার ফ্যামিলির কী অবস্থা, কীরকম তোমার ফ্যামিলি সেটিংটা, তোমার কী কী ইনভলভমেন্ট আছে এখানে কমিউনিটিতে, এই জিনিসগুলো বেসিক্যালি অ্যান্সার করতে হয় 150 ওয়ার্ডের মধ্যে। সেকেন্ড যে জিনিসটা, কেন তুমি অস্ট্রেলিয়া চুজ করেছো। থার্ড হচ্ছে কেন তুমি এই প্রোগ্রাম চুজ করেছো। ফোর্থ হচ্ছে তোমার গ্র্যাজুয়েশনের পরে প্ল্যান কী। কিছু আরও কোয়েশ্চেন্স থাকে মাঝে মধ্যে, যে তোমার রেসিডেন্সের প্ল্যান কী, তুমি এই প্রোগ্রামের রিকোয়ারমেন্ট সম্পর্কে কী কী জানো, বা স্পাউস নিলে তোমার ওইটার অ্যাডিশনাল কস্ট সম্পর্কে তোমার আইডিয়া আছে নাকি। বাট ওটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। ওকে, বাট 4টা কি মানে কোর কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে কেন ইউনিভার্সিটি, কেন অস্ট্রেলিয়া, কেন এই প্রোগ্রাম, এবং তোমার কারেন্ট সার্কামস্ট্যান্সেস কী, এবং ফান্ডিংয়ের সিচুয়েশনটা কী। ঠিক আছে, এটা গেল আমার এসওপি। প্রত্যেকটা কোয়েশ্চেন 150 ওয়ার্ডের মধ্যে হতে হয়। এবং কানেক্টেড স্টুডেন্টসদের কিন্তু কখনোই এই এসওপিটা নিজে লিখতে হয় না, আমরাই, আমাদের যে এজেন্সি আছে কানেক্টেড এডুকেশন, আমার কোম্পানি, সো আমরা কিন্তু স্টুডেন্টসের জন্য সেটা লিখে দিয়ে থাকি। তারপর স্টুডেন্ট যদি সেটা রিভিউ করতে চায় সেটা সে করলো, তার নিজস্ব কিছু পয়েন্টস দিতে চাইলে সেটা সে দিল। আমরা আগে থেকেই তাদের কোয়েশ্চেন করে সব অ্যান্সারগুলো লিখে ফেলি যাতে তাদের জন্য কনভিনিয়েন্ট হয়। সেকেন্ড হচ্ছে সোর্স অফ ফান্ডসের বিষয়টা, এবং এই জায়গাটাতে কিন্তু স্টুডেন্টসরা কাইন্ড অফ হাবুডুবু খেয়ে থাকে। সো সোর্স অফ ফান্ডসের ডিজাইনটা আলটিমেটলি কী হয়, দেখো তোমার সোর্স অফ ফান্ডটা আসলে ডিপেন্ড করে 2টা জিনিসের উপরে। মানে ইটস নট অ্যাবাউট সোর্স অফ ফান্ড, ইটস দ্য এন্টায়ার ফান্ডিং সিচুয়েশন। তোমার ফান্ডিং সিচুয়েশনটা ডিপেন্ড করছে 2টা জিনিসের উপরে। একটা হচ্ছে তোমার ইনকাম, আরেকটা হচ্ছে তোমার যে ফান্ড। সো এই জিনিসটা অনেক সময় স্টুডেন্টসরা কনফিউজ করে।
ইনকাম এক জিনিস যেটা তোমার মান্থলি হয়ে থাকে, আর ফান্ড হচ্ছে ব্যাংকে কত টাকা আছে। এই জিনিসটা কিন্তু আলাদা। একটা ইনকাম যে মান্থলি, ধরো তোমার স্পন্সর হতে পারে তোমার বাবা বা মা, তার চাকরি থাকলে তার ইনকাম, তার যদি বিজনেস হয় সেটা অনারেরিয়াম, আর সে ব্যাংকে কত টাকা লিকুইড রেখেছে তার সেভিংসে অথবা এফডিআরে, ঠিক আছে। সো ওই জিনিসটাই হচ্ছে ফান্ড। সো ইনকামের জন্য বেসিক্যালি তোমাকে দেখাতে হবে যে তোমার স্পন্সর কি করে। তার যদি জব থাকে তোমার তখন জব সার্টিফিকেট দেখাতে হচ্ছে, তার পে স্লিপস দেখাতে হচ্ছে। তার যদি বিজনেস থাকে তোমার ট্রেড লাইসেন্স দেখাতে হচ্ছে, তার একটা বিজনেস স্টেটমেন্ট দেখাতে হচ্ছে, যেটা প্রুফ করছে যে তার ইনকাম আছে, যে তুমি যাওয়ার পরেও সে তোমাকে ব্যাকআপ দিতে পারবে ইনকাম থেকে। এটা কিন্তু ফান্ড থেকে আসে না। ফান্ডেরও একটা বিষয় আছে সেখানে, বাট ইনকামটা এখানে ক্রিটিক্যাল, যে তুমি যাওয়ার পরেও তোমার স্পন্সর তোমাকে কিভাবে সাপোর্ট করছে। সো এই কারণে ইনকাম জিনিসটাকে অ্যাভয়েড করা যায় না। তুমি ফান্ড দেখা দিলে 1 কোটি টাকা, বাট ইনকাম তুমি দেখালে 1.5 লাখ টাকা পার মান্থ, তোমার এটা হবে না। এবং এটার অনেক বিশাল একটা খেলা আছে ট্যাক্সের ফাইলিংয়ের সময়। সো ইনকাম গেল। এখন তোমার মনে কোয়েশ্চেন থাকতে পারে, ভাই ইনকাম কত দেখানো উচিত? এটা কিন্তু অনেকেই জানে না। ইনকাম অ্যাটলিস্ট 2.5 লাখ দেখানো উচিত ফর ওয়ান অ্যাপ্লিকেন্ট। যত বেশি অ্যাপ্লিকেন্ট বাড়বে তত বেশি ইনকাম বাড়তে হবে। সো 2.5 লাখ দেখালেই কিন্তু তোমার ইনকাম রিকোয়ারমেন্টে মিট হয়ে যাচ্ছে। এটা তাও আমি একটু বাড়িয়ে বলেছি। হ্যালো, সরি টু ইন্টারাপ্ট। আশা করি তোমার ভিডিওটা দেখে ভালো লাগছে সো ফার। আমার একটি ছোট রিকোয়েস্ট আছে, যে তোমরা যারা বাইরে পড়াশোনা করতে চাচ্ছ এবং মেবি তোমরা একটি স্টাডি অ্যাব্রড কনসালটেন্সির সাপোর্ট চাচ্ছ, আমার কিন্তু একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে তোমার মতো স্টুডেন্টসদেরকে আমরা পুরো অ্যাডমিশন, ভিসা, আইএলটিএস ট্রেনিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সাপোর্টটা দিয়ে থাকি। আমাদের অফিস হচ্ছে উত্তরা সেক্টর 7-এ। সো ইটস ভেরি ইজি ফর ইউ টু গেট টু হিয়ার ফ্রম বনানী, ধানমন্ডি, গাজীপুর ওর মিরপুর, ঠিক আছে। সো আমি খুবই রিকোয়েস্ট করবো যে তুমি আসো, দেখো আমাদের অফিসে এসে হোয়াট উই হ্যাভ টু অফার। আমাদের কমেন্টসে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে সাইন আপ করলে তুমি একটি ফ্রি কনসালটেশন পাবে এবং আমাদের অফিস ভিজিট করার একটি ইনভাইট পেয়ে যাবে। সো আমি খুবই চাই ইউ জয়েন দ্য কানেক্টেড ফ্যামিলি। ট্রাস্ট মি, ইউ গোনা লাভ হোয়াট উই হ্যাভ টু অফার। ইউজুয়ালি $24,000 থেকে $30,000 মধ্যে দেখালেই হয়। সো এটা কনভার্ট করে তুমি নিতে পারো ফর ওয়ান অ্যাপ্লিকেন্ট। এই জিনিসটা যদি আরও ডিটেলসে পলিশ ওয়েতে জানতে চাও, অবভিয়াসলি আমাদের স্টুডেন্টস সেই বেনিফিটটা পায়। আমরা তাদের ইনকামটা ডিজাইন করে দিই, বিকজ উই নো যে বাংলাদেশে কারো ইনকাম প্রপারলি ডিজাইন করা থাকে না। সো আমাদের কিছু ফান্ড গ্রুমিং সার্ভিস আছে, যেটার মাধ্যমে আমরা স্টুডেন্টসদের ফান্ডের একটা ট্রানজ্যাকশনের বিষয় দেখানো বা পে স্লিপসগুলো সাজিয়ে দেওয়া, জব সার্টিফিকেট সাজিয়ে দেওয়া, সেটা কিন্তু আমরা কানেক্টেড করে থাকি আমাদের স্টুডেন্টসের জন্য। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে তোমার যে ব্যাংকে কত টাকা আছে। যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট যাও অ্যাটলিস্ট 50 লাখ দেখানো ভালো, 45 লাখ দেখালেও হয় যদি তোমার ইউনিভার্সিটি টিউশন ফি অনেক কম থাকে, বাট 50টা বের মিনিমাম, 55 to 60 ইজ আইডিয়াল ফর ওয়ান অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে। এখন তোমার ব্যাংকে এই টাকা ইদার সেভিংসে থাকতে পারে অথবা এফডিআরে থাকতে পারে। যদি না থেকে থাকে তখন তুমি ব্যাংক লোন নিতে পারো, আর আমরা কানেক্টেড স্টুডেন্টসদেরকে ব্যাংক লোন সাপোর্ট দিয়ে থাকি। 60 lakhs might only cost you around 50-60,000 টাকা for 3 months, so it's a pretty good deal. So যারা ওই সাপোর্টটা চাও, you can definitely sign up with কানেক্টেড। তো ফান্ডের যে জিনিসটা, এখন তুমি যদি ধরো 60 lakhs দেখালে, অনেক সময় অনেক এজেন্সিরা আছে, ওরা বলে হ্যাঁ এই টাকাটা 6 মাস ধরে থাকতে হবে বা 1 বছর ধরে থাকতে হবে। নট নেসেসারিলি, তুমি 1 মাসের স্টেটমেন্ট দেখায়ও অস্ট্রেলিয়াতে যেতে পারবে। কিছু ইউনিভার্সিটিজ আছে সেটা একসেপ্ট করে থাকে, ঠিক আছে। সো 1 মাসের স্টেটমেন্ট দেখাও কিন্তু বাইরে যাওয়া যায় অস্ট্রেলিয়াতে। এবং সেই ক্ষেত্রে যেটা করতে হয়, 1 মান্থে থাকলে তোমার সোর্স অফ ফান্ডটা দেখাতে হবে। সোর্স অফ ফান্ড, যে এই টাকা তুমি হঠাৎ করে কোথায় পেলে, 60 লাখ এতগুলো টাকা কোথায় পেলে। আর যদি তোমার বাই এনি চান্স ফান্ডটা 1 ইয়ার ম্যাচিওর থাকে, তোমার কোনো সোর্স অফ ফান্ডস দেখানো লাগবে না। তোমার ফাইলটা তখন একদমই সিম্পল হয়ে যাবে, যে এই টাকাটা কোথা থেকে আসছে, এটা জাস্ট অ্যাকিউমুলেটেড সেভিংস, এটা আর কোনো এক্সপ্লেনেশন দেওয়ার লাগবে না। বাট 1 বছরের নিচে হলে, 6 মান্থস হলেও তোমাকে সোর্স অফ ফান্ডটা দেওয়া উচিত, ঠিক আছে। এটা ইউনিভার্সিটি জিজ্ঞেস করে নেবে তোমার থেকে। 3 মান্থস হোক, 1 মাস হোক, 4 মাস হোক, সোর্স অফ ফান্ডস দিতে হবে। 6 মান্থস হলে কিছু ইউনিভার্সিটি চাবে না, আর 1 বছর হলে কোনো ইউনিভার্সিটিই চাবে না। ওকে, এটা গেল তোমার সোর্স অফ ফান্ডস। এখন তুমি বলতে পারো, ভাই আমি এটা কীভাবে দেখাতে পারি? হতে পারে সেটা ফ্ল্যাট সেলের মাধ্যমে এই টাকাটা তুমি পেয়েছো, হতে পারে তুমি ল্যান্ড সেল করেছো, হতে পারে তুমি তোমার স্পন্সর কাউকে লোন দিয়েছিল, ওই লোনের টাকাটা ব্যাক আসছে। সো এরকম ইনভেস্টমেন্টের টাকা হতে পারে, অনেক কিছুই হতে পারে। হয়তো তোমার স্টক লিকুইডিটি হয়েছে, এরকমও জিনিস হতে পারে, ঠিক আছে। সো অনেক ওয়েজ আছে এই সোর্স অফ ফান্ড দেখানো। অ্যান্ড হ্যাঁ, যদি তুমি লোন সেট আপে নিয়ে থাকো, তখন যদি সোর্স অফ ফান্ড বানাতে হয়, সেটারও কিছু ওয়েজ আছে। সো কানেক্টেড আসলে ডেফিনেটলি সেটা তুমি ডিটেলসে পেয়ে যাবে, যে এগুলো কীভাবে সলভ করা যেতে পারে। সো এটা গেল হচ্ছে আমার
ইনকাম এবং ফান্ডের যে খেলাটা, ঠিক আছে? ইনকাম মনে রাখবা তোমার এমপ্লয়মেন্ট, ফান্ড হচ্ছে ব্যাংকে কত টাকা আছে, 1 বছরের কম হলে সেটাকে এক্সপ্লেনেশন দিতে হবে সোর্স অফ ফান্ডের মাধ্যমে। এখন অনেক সময় অনেক স্পন্সরের ইনকাম দেখা যাচ্ছে যে জব থেকে শুধু 1.5 লাখ টাকা, এখন তুমি 2.5 লাখ টাকা কীভাবে দেখাবা? তোমার কিছু প্রপার্টি থাকতে পারে, সেখানে তুমি রেন্টালস দেখায় দাও। সো এই জিনিসগুলো হতে পারে যে মেবি তুমি রেন্ট অ্যাকচুয়ালি দিচ্ছ। সো এই যে ডিজাইনিংটা কিন্তু আমরা কানেক্টেডে করে থাকি স্টুডেন্টসদের জন্য। উই ফাইন্ড ক্রিয়েটিভ ওয়েজ টু ইনক্রিজ ইউর ইনকাম অর ডিজাইন ইউর ইনকাম অ্যান্ড অলসো বিল্ড আপ ইউর ফান্ড স্ট্যাটাস। দেন যে জিনিসটা আসে হচ্ছে এটা ফান্ডসেই আসবে, ট্যাক্স ফাইল, ঠিক আছে? তোমার ট্যাক্স ফাইলটা, অ্যান্ড ইউর ট্যাক্স ফাইল শুড অ্যাকুরেটলি রিফ্লেক্ট ইউর ইনকাম অ্যান্ড ইউর ফান্ডস। তোমার এই জিনিসটা এখানে ট্যাক্স ফাইলে চলে আসবে যে তুমি অ্যাকচুয়ালি ইনকাম এত দিয়েছো অ্যান্ড তোমার অ্যাসেটস তুমি এত দেখাচ্ছ। তোমার তো অ্যাসেট ভ্যালুয়েশনেরও একটা ব্যাপার আছে যে জমি জমা কতদূর আছে, ফ্ল্যাট কতদূর আছে, টাইস তাহলে তোমার কান্ট্রির সাথে বেড়ে যাচ্ছে, তাই না? কারণ তোমাকে এসে সেগুলো দেখতে হবে। তো ওই জিনিসটা পুরো একটা তোমার ট্যাক্স ফাইলে থাকে। ট্যাক্সে আসলে 3টে জিনিস থাকে, একটা হচ্ছে তোমার সার্টিফিকেট, একটা হচ্ছে তোমার অ্যাকনোলেজমেন্ট রিসিট, আর একটা হচ্ছে তোমার অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টটা অনেকে বুঝে না, ওরা ভাবে শুধু আমাকে সার্টিফিকেট আর স্লিপ দিলে হয়। হ্যাঁ, কিছু ইউনিভার্সিটিতে তোমার অ্যাসেসমেন্ট জমা দিতে হবে না, বাট কিছু ইউনিভার্সিটিতে তোমাকে দিতে হবে। সো ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি। কিছু ইউনিভার্সিটির অস্ট্রেলিয়াতে জিএস ক্লিয়ারেন্সটা একটু ইজি, তো সেই জায়গায় তোমার এই ট্যাক্স অ্যাসেসমেন্টটা আর দেওয়া লাগে না। অ্যান্ড অবভিয়াসলি তোমার যদি সোর্স অফ ফান্ডস 1 বছরের বেশি হয়ে থাকে, তোমাকে আর কিছুই দিতে হচ্ছে না, ঠিক আছে? সো এটার একটা বেনিফিট আছে যারা অস্ট্রেলিয়া যেতে চাচ্ছ, আগে থেকে যদি প্রিপেয়ার হয়ে যেতে পারো, দিস উইল গিভ ইউ আ ম্যাসিভ অ্যাডভান্টেজ। অনেক টাকা বাঁচিয়ে ফেলবে, অনেক হয়রানি বাঁচাবে। সো মেক শিওর টু স্টার্ট আর্লি। আমি বলবো অ্যাটলিস্ট 6 মাস আগে হলেও গেট ইউর ব্যাঙ্ক প্রপারলি সেট আপ, আমরা সেটা নিয়ে অ্যাডভাইস দিতে পারবো। তো ট্যাক্স ফাইলটা হয়ে গেলে, এবং তোমার ট্যাক্স ফাইল যদি সাজানো না থাকে, আমাদের অনেক ট্যাক্স লয়ার্স আছে, দে ক্যান হেল্প ইউ উইথ দ্য প্রসেস। সো ডেফিনেটলি কাম ভিজিট আস। ওয়ান্স ইউ বিকাম আওয়ার কাস্টমার, ইউ গেট অ্যাক্সেস টু অল দোজ লিঙ্কস, ওকে? এবং তোমাকে কোথাও দৌড়াতে হবে না, আমাদের টিমই তোমার জন্য সব কিছু করে দিব। জাস্ট ট্যাক্স লয়ার্সের যা ফিটা আছে ওটা পে করলেই তোমার কাজ শেষ। তারপর যে জিনিসগুলো, অ্যাফিডেভিট বানানো, প্রত্যেকটা জিনিসের ডিড বানানো, এগুলোকে সাজানো, অ্যাসেট ভ্যালুয়েশনটা করা, এগুলোকে সুন্দর একটা ফর্মে আনা, তো এইটা আমরা করে থাকি স্টুডেন্টসদের জন্য, দ্য হোল জিএস ক্লিয়ারেন্স প্রসেস। এবং লাস্টলি যে বিষয়টা জিএস ক্লিয়ারেন্সে আসে হচ্ছে তোমার ইন্টারভিউ। বেসিক্যালি তোমার এসওপিতে যে জিনিসগুলো থাকে, ইন্টারভিউতে সেম এক্স্যাক্ট জিনিসটা হবে, এবং ইন্টারভিউ হতেও পারে, না হতে পারে। টিপিক্যালি যেটা হয়, সব ইন্টারভিউসই ইন্ডিয়া থেকে হয়ে থাকে, ইউনিভার্সিটির কিছু টিমস থাকে ইন্ডিয়াতে, ওখান থেকেই জিনিসটা হয়। তো এই ইন্টারভিউটা ভয়ের কিছু নাই, তুমি যদি আসলেও জেনারেল স্টুডেন্ট হয়ে থাকো, তুমি এটা সুন্দর মতো পাস করবে, এবং এই ইন্টারভিউর গ্রুমিংটা আমরা আমাদের স্টুডেন্টসদেরকে দিয়ে থাকি। সো আলটিমেটলি দ্যাট ইজ হোয়াট জিএস ক্লিয়ারেন্স লুকস লাইক for Australia. It's an easy part of this entire process. However, it can get hectic, but at Connected আমরা চাই এই জিনিসটাকে সিম্পলিফাই করতে, স্টুডেন্টসদেরকে বেশি যন্ত্রণা না দিয়ে আমরা ব্যাক এন্ডে যন্ত্রণাটা নিতে থাকি। সো ইয়া, দ্যাট হেল্পস আউট এভরিবডি। সো এনিওয়ে, আশা করি ভিডিওটা দেখে ভালো লেগেছে। আই এম শিওর তুমি কিছু শিখেছো। অ্যাটলিস্ট আমি আজকে ফান্ডসের ইনকামটার উপরে বেশি এমফেসিস দিয়েছি, বিকজ একটা জিনিস আমি খুব নোটিস করি যে স্টুডেন্টসরা এই জায়গাতে তাদের অনেক ল্যাক অফ নলেজ থাকে। সো ওই জায়গাটা যদি ভালো লেগে থাকে, ডেফিনেটলি গিভ দিস ভিডিও আ থামস আপ। তোমাদের কোনো প্রকারের কোয়েশ্চেন্স থাকলে শুড দেম ইন দ্য কমেন্টস বিলো। অ্যান্ড আমার যদি প্রেজেন্টেশন ভালো লেগে থাকে, তুমি বুঝতে পারছো আমাদের কোম্পানির সার্ভিসটা কত ভালো হবে, সো আমি খুবই রিকোয়েস্ট করবো, ডু কাম বাই, ভিজিট আওয়ার অফিস। আমাদের অফিস হচ্ছে সেক্টর 7-এ, উত্তরাতে। সো ইটস ক্যান বি ভেরি ইজি ফর ইউ টু গেট হিয়ার। দেখো আমরা কী টাইপের সার্ভিস দিয়ে থাকি। আমরা আইএলটিএস ট্রেনিং দিয়ে থাকি, অ্যাডমিশন প্রসেসিং, ভিসা প্রসেসিং, অল দ্য ওয়ে আপ টু বাইরে গিয়ে জব হান্টিংয়ের যে সাপোর্টটা, সেটা পর্যন্ত আমরা দিয়ে থাকি। সো এটা সম্পর্কে জানতে চাইলে কমেন্ট সেকশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে সাইন আপ করো। মাই টিম উইল গিভ ইউ আ ফ্রি কনসালটেশন। দ্যাট বিং সেড, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।